ইসলামপাড়া হাল্টে 22টি লোকাল ট্রেনের স্টপেজ শুরু, স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার। শনিবার থেকে ইসলামপাড়া হাল্টে মোট 22টি লোকাল ট্রেনের স্টপেজ শুরু হয়েছে। এই খবরে স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বহু বছর পর এলাকার মানুষের দাবি পূরণ হওয়ায় অনেকে হাওড়া ও বান্দেলগামী রিটার্ন টিকিট কেটে যাত্রা করেন। যে সমস্ত সামাজিক ও স্থানীয় সংগঠন দীর্ঘদিন ধরে ট্রেন স্টপেজের জন্য দাবি জানিয়ে আসছিলেন, তাদের তরফে ট্রেনের চালক ও গার্ডকে মিষ্টি দেওয়া হয়। চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস স্টেশনে উপস্থিত হয়ে মিষ্টি বিতরণ করেন। তিনি জানান, স্টেশনে শৌচালয়, শেড ও পানীয় জলের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে অবহিত করা হবে। এই উদ্যোগে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বহু বছর আগে বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর প্রয়াত মদনলাল নির্ধন বাঁশবেড়িয়া ত্রিবেণীর মধ্যে একটি হাল্ট স্টেশনের দাবি তুলেছিলেন এবং মন্ত্রণালয়কে বিষয়টি জানান। এই ধারাবাহিকতায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত, কাউন্সিলর কে দুর্গা রাও, এমডি শহীদ মনিরা খাতুন, প্রাক্তন কাউন্সিলর জুলফিকার আলী, সমাজসেবী মাহমুদ আলম, এমডি ওয়াকিল রেয়াজ আরজু সহ বহু মানুষ স্টেশন নির্মাণের দাবি জানিয়ে আসেন। অবশেষে 2012 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 2014 সাল থেকে দুটি ট্রেনের স্টপেজ চালু হয়। 2021 সালে আন্দোলনের জেরে আরও 2 জোড়া ট্রেন বাড়ানো হয়। তারপর থেকেই স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা রেলমন্ত্রীরা ডিআরএম এর কাছে বারবার স্মারকলিপি দিয়ে ট্রেন স্টপেজ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। আজ থেকে 3 মাসের জন্য রেলের পক্ষ থেকে আপ ও ডাউন মিলিয়ে মোট 25টি ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। স্থানীয়দের আশা, এই পরিষেবা স্থায়ীভাবে চালু থাকবে। মানুষের উচ্ছ্বাস এতটাই বেশি যে তারা নিজেদের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছেন না। তো লোকদের চাহিদা ছিল ইসলামপাড়া হল্টের ট্রেনের দাবি দাবা নিয়ে, সেটা প্রায় একটু সম্পূর্ণ হতে চলেছে। কী বলেন এটা? দেখুন, এটা একটা খুব আনন্দের বিষয়। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে এবং এলাকার সমস্ত বাসিন্দা। এখানে হিন্দু, মুসলিম সমস্ত ধর্মের মানুষ, প্রচুর কনজাস্টেড এরিয়া। মানুষের একটা ডিমান্ড ছিল এই এলাকায় মানুষের আপ ডাউন মিলিয়ে প্রায় 25খানা ট্রেন আমাদের কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে স্যাংশন করা হয়েছে এবং এখানকার সমস্ত মানুষকে তথা সমস্ত জনপ্রতিনিধিদের, যারা দীর্ঘদিন ধরে এই ইসলামপাড়া হল স্টেশনের আমাদের বহুদিনের দাবি ছিল, আমরা সেই দাবি আমাদের এর আগে মাননীয় সাংসদ লকেট চ্যাটার্জি ছিলেন, উনিও দিদিও পাঠিয়েছিলেন এবং সেইটা অ্যাপ্রুভ হয়ে এসছে। আমরা মানুষকে ধন্যবাদ জানাই। মানুষের এখানে হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, সমস্ত ধর্মের, এখানে জুটমিল এরিয়া, তেলেগু সম্প্রদায়ের মানুষ থাকে, অন্ধ্রপ্রদেশের লোক থাকে। তো মানুষ এখান থেকে কলকাতায় আপ ডাউন করে, কাটোয়ায় যায়, বহু মানুষের বাস। তো এই একটা স্যাংশন হয়েছে প্রায় 25টা ট্রেন এখানে আপ ডাউন মিলিয়ে থামবে এবং মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। মানুষের যাতায়াতের অনেক কষ্ট কমে গেল আপ ডাউন লোকালে। এর জন্য আমরা কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই। দাদা, আপনি তো স্টেশনে দেখলেন, ঘুরে বেড়ালেন, এখানে তো দেখা গেল শেড নেই, শৌচালয় নেই, জলের অভাব আছে। আপনি তো নিজেই একটা বিজেপি নেতা, আপনি কি এই বিষয় নিয়ে কিছু চিন্তাভাবনা রেখেছেন? নিশ্চয়ই আমরা প্রপোজাল পাঠাবো। আমরা আমাদের রাজ্যসভার সংসদ আছেন, আমরা তাদের মাধ্যম দিয়ে এবং আমাদের যে এমপি আছেন, আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে বলেছি। যেরকম ধরুন, রেলের ধারে যে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে রেলের ডেভেলপমেন্টের, মানুষের ডেভেলপমেন্টে, তো বহু মানুষ এখানে রুজি রুটি তাদের সংসার চলতো। আমরা কেন্দ্রীয় সরকারকে, আমরা আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে অলরেডি আমাদের এমপি জগন্নাথ সরকার মহাশয় দেখবেন ভিডিও করেছে যে রেলের ধারে যে সমস্ত হকাররা এতদিন ধরে আয় রোজগার করতো, তাদের জীবিকা নির্বাহ করতো। তো এই ডেভেলপমেন্টের ফলে অনেক সময় কী হচ্ছে, এই মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে। তো সেই জায়গায় আগামী দিনে এমন একটা স্টল করে যাতে খুব কম রেন্টের মধ্যে সেই হকারদের প্রায়োরিটি বেসিসে, যারা দীর্ঘদিন ধরে এখানে দোকানদারি করে সংসার চালাচ্ছে, তাদেরও যাতে বসানো হয় এবং সাথে সাথে এই যে নতুন স্টেশন হয়েছে, এই স্টেশনে যাতে শৌচালয়, মানুষ যাতে জল পায়, মানুষ যাতে কমিউনিটি টয়লেট হয়, লেডিসদের জন্য আলাদা টয়লেট হয়, তার জন্য আমরা অবশ্যই দরখাস্ত জানাবো। আর শেড নেই, শেড একটাও শেড নেই। সেট আমরা সব টোটালটাই, মানুষের বসার জন্য সেট, শৌচালয়, কমিউনিটি টয়লেট, পানীয় জল, ঠান্ডা পানীয় জল, পরিশ্রুত পানীয় জল যাতে মানুষ যাতে পায়, তার জন্য আমরা আবেদন।
রূপমের রিপোর্ট আর.নিউজ।